ছুটির দিনে ছিল, বাহিরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তাই ফ্রিজে হাঁস আছে, তো হাঁসটা বের করে নিলাম, নিয়ে এখন রান্না করব। তো রান্না করতে করতে আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো আমি কিভাবে হাঁস রান্না করতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি শারমিন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ভালোবাসার মানুষরা, আপনারা যে যেখানে থাকুন না কেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আমি সবসময় কামনা করি। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে। কে আসবে সেটা আপনারা জানেন। আমার বাসায় আমার বোনরা ছাড়া আর কেউ আসে না, ওনারাই আমার মেহমান, ওনারাই আমার সব। তো ওনারা আসবে দেখি আজকে আমরা এই যে হাঁস আনছি, হাঁস রান্না করবো। আপনারা হয়তো অনেকে বলতেছেন যে গরমের সময় হাঁস, আসলে কিছু করার নেই, দেশ থেকেও নিয়ে আসছে হাঁসগুলা। তো আজকে আমরা বোনেরা মিলে সবাই মিলে হাঁসগুলো খাবো। আমার পুরো ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন। তো একদিকে আমি রান্না বান্না করা নিয়ে ব্যস্ত, অন্যদিকে আমার বোনের মেয়ে এসে আমার ঘরটা অনেক সুন্দর করে সাজিয়েছে, গুছিয়েছে। তো ও আর আসলেও আমার ঘরে মানুষ থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। আমার বোনের মেয়েরা, আমার বোনরা আসলে বিশেষ করে আমার কাছে সত্যি গাইস অনেক অনেক ভালো লাগে। আমার মনে হয় যে গাইস আমি আমার জীবনে এই প্রথম হাঁস বাচ্চা রান্না করব। আর হাঁস বাচ্চাটাতে কত কষ্ট হয় সেটা আমরা মেয়েরাই বুঝি, যারা যারা খেয়েছেন বা করেছেন তারাই বুঝবেন। আসলে হাঁস রান্নাটাও কষ্ট, এই যে চোখে দেখি না তারপরে বাস। কি পরিমাণে তেল বের হয়েছে দেখেন গাইস, হাঁসটা কিন্তু বিশাল বড়। এটা হচ্ছে হাঁসের রান। আমাদের হাঁস কাটা বাছা শেষ, এখন আমার বোন রান্না বান্না শুরু করে দিয়েছে। হাঁস ধোয়া হয়েছে, এখন এখানে এক চুলায় হাঁসের মশলা কষাইতেছে। তো আমার বোন আসলে রান্না বান্না অনেক সুন্দর করতে পারে, অনেক ভালো করতে পারে। আর এখান দিয়ে আমরা সবাই বসে পুরি খাইতেছি। তো আমাদের হাঁস রান্না হয়ে গেলে আমরা খেয়ে তাড়াতাড়ি আমার বোনেদের বাসায় চলে যাবে। তো আপনাদের কাছে একটা কথা বলি, আসলে মানুষ ভুল। আমাদের রান্না বান্না কমপ্লিট, এখন আমরা খেতে বসবো। আমরা সত্যি গাইস, কষ্ট ছাড়া কোনো মেয়ে মানুষই সম্পূর্ণ না, সবারই জীবনে দুঃখ কষ্ট আছে। এই যে আমাকে দেখতে পারতেছেন, আমি কিন্তু সারাক্ষণ সবসময় হাসি খুশিই থাকি। তার ভিতরে আমার ভিতরে যে কষ্টগুলো আছে সেগুলো আসলে আমি কাউকে বুঝতে দিই না, আর কেউ বুঝিও না। কাকে বুঝাবো? যে বুঝায় সে হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। আমি আল্লাহকেই বলি সবসময় যে আল্লাহ তুমি আমাকে আরো ধৈর্য দাও, আমি যেন আরো ধৈর্য ধারণ করে সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারে, আমাকে সেই লক্ষ্যে তুমি পৌঁছাই দাও। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আমার আশেপাশে যা আছে আসলে সব কিছুই ক্ষণিকের। কেউ আমার আসলে ভালো থাকা, ভালো রাখা সবকিছু একমাত্র আল্লাহ ছাড়া আসলে কেউ কাউকে ভালো রাখতে পারে না। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, খেয়ে সবাই সবার বাসায় চলে যাবে। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন না কেন, সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন যে আসলে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।